এইভাবে এই আজকের দিনটা চলে গেল। কিন্তু আজকের দিনে এতগুলো সেকেন্ড, এতগুলো সময় আমরা কিন্তু নষ্ট করলাম। এই জায়গাগুলো কিন্তু আমাদের বোঝার দরকার আছে, সময়ের মূল্যটা বোঝার আছে। আপনি ডিরেক্ট সেলিংয়ে সাকসেস হতে পারবেন, কারণ কতটা সময়। একজন যখন ধরুন পরীক্ষা দিচ্ছে, একটা ছেলে মেয়ে, সে যখন ফেল করে যায়, তার কাছে কিন্তু বোঝা যায় 1 বছরের মূল্য কত, অর্থাৎ 1 বছর সে পিছিয়ে গেল। এখানে তো অনেক মা আছেন, আপনারা বুঝতে পারবেন যে 10 মাস 10 দিনের যন্ত্রণাটা একটা মাই ফিল করতে পারে। 10 মাস 10 দিনের গুরুত্ব কত। একজন 1 মাস কাজ করেছে, তারপরে স্যালারি পায়নি, তার কাছে 1 মাসের মূল্যটা বোঝা যায় যে 1 মাস কত কঠিন ভাবে কাটাতে হবে। আর যে একদিন খুব ক্লোজ রিলেটিভকে নিয়ে, বাবা মাকে নিয়ে হসপিটালে ভুক্তভোগী হয়েছে, একটা দিন, তখন মনে হবে যে একদিনের মূল্য কত। আর জাস্ট 1 ঘন্টা আমরা যদি আসি, যে 1 ঘন্টার মূল্য সেই বোঝে যে কিন্তু 1 ঘন্টার জন্য তার নিকট আত্মীয়ের জন্য ওয়েট করতে 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 বিরক্ত হয়ে বাড়ি ফিরে আসে। তার কাছে কিন্তু 1 ঘন্টাটা বিরাট মনে হয় যেন একদিন আমি তার জন্য অপেক্ষা করলাম। আর 1 মিনিট, জাস্ট 1 মিনিটের জন্য একটা ট্রেন, একটা ফ্লাইট, একটা বাস মিস করি, তার কাছে 1 মিনিট অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর 1 সেকেন্ডের জন্য জাস্ট অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি, জাস্ট অ্যাক্সিডেন্ট থেকে ফিরে এলো, জাস্ট 1 সেকেন্ড হলে আমি শেষ। তাহলে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমাদের কাছে মূল্যবান। এবং আমাদের কাছে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত ভালো প্রোডাক্ট, এত ভালো প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আমরা এটাকে হারিয়ে ফেলছি, আমরা গুরুত্বই দিচ্ছি। কিন্তু আমরা একবারও ভাবি না যে প্রত্যেকটা দিন শুরু হচ্ছে আমাদের জীবনের এ পয়েন্টে আমরা জন্মগ্রহণ করেছি, আর বি পয়েন্টে শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। আমরা কেউ জানি না আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। এ থেকে বি এর মাঝখানে গিয়ে কোথায় দাঁড়িয়ে আছি আমরা জানি না। মানে হেমন্তের পাতা ঝরার মতো প্রত্যেকটা দিন একটা করে পাতা ধরে যাচ্ছে গাছে, কিন্তু আমরা সেখানে গুরুত্ব দিচ্ছি না যে এই একটা দিন, একটা লোক পাশে সিটে যে বসছে তাকে একবার বললাম না মোদিকে নিয়ে, আমার সাইডে বেরিয়ে গেল, মানে আমারই একটা ডাইরেক্টর বেরিয়ে গেল। এই জায়গাগুলোকে বুঝতে হবে। এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি না এলে আমরা বুঝতেই পারতাম না। আমরা সবসময় জানি নলেজ ইজ পাওয়ার, অর্থাৎ জ্ঞানই শক্তি। এটাই তো আমরা পড়াশোনা করে বুঝে এসেছি। এই ডাইরেক্ট সেলিং, এই নেটওয়ার্ক মার্কেটিং বুঝিয়েছে না, এটা ভুল। অ্যাপ্লিকেশন নলেজ ইজ পাওয়ার। আপনার নলেজ নিয়ে কি হবে তাকে যদি কাজে না লাগে? তো এখানে ডাইরেক্ট সেলিং এসেই বললো যে আপনি সেল করা আর শেয়ার করা দুটোর মধ্যে পার্থক্য আছে। ডাইরেক্ট সেলিং এসে বললো যে আমি নিজে গাড়ি বাড়ি করা আর 10 জনকে গাড়ি বাড়ি করানোর মধ্যে কি আনন্দ আছে। আমি নিজে গাড়ি করেছি, আমি নিজে বাড়ি করেছি, আমার ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা, এর থেকে আমার অ্যাসোসিয়েটদের পেছনে সময় দিতে দিতে, তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে করতে, তাদের গাড়ি, তাদের বাড়ি, তাদের অ্যাসেট তৈরি করার পেছনে কি আনন্দ আছে। কারণ এখানেই অরিজিনাল সাকসেস, যাকে আমরা বলছি লাইফ অফ সিগনিফিকেন্স। অর্থাৎ আমি তাদের ঘরে ঠাকুর হয়ে বসে থাকবো। আমি যদি কাউকে যখন একটা সাকসেস করিয়ে দেবো, যখন লাখ টাকার স্বপ্ন দেখাবো, সেই আমার কাছে ভগবান হয়ে যাবে। তো এই জায়গাগুলো ডিরেক্ট সেলিং এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে ছোটো ছোটো জিনিসগুলো ভাবতে হবে। আর একটা ছোটো বলি, তারপরে আমি টপিকে চলে যাবো। সেটা হচ্ছে এই যে খাদিমস আমি বলছিলাম, এবং এই ডাইরেক্ট সেলিং বা আমরা কোন জায়গায় আছি সেটা শুধু ধরতে হবে। জাস্ট একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবেন যে আজকে এই খাদিম, আজকে বাটা, আজকে এটা কি করছিল ওরা 5 লাখ ঘন্টা ধরে জুতো বিক্রি করছিল এবং পুরো টাকাটা কেন্দ্রীভূত হচ্ছিল একটা কোম্পানির কাছে। আজকে রিলায়েন্স বলুন, টাটা বলুন, বাটা বলুন, কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে টাকাটা আমার আপনার মারফতে। আপনার একটা, আপনার বাড়ি কোথায়? ঝাড়গ্রামে উনি একটা জুতোর দোকান করেছেন। তো উনি স্বাভাবিকভাবে কাঁথিতে করতে পারবেন না, কারণ ওটা খাদিম থেকে ওটা করা আছে, একটাই উনি কাউন্টার করতে পারবেন। তাহলে এই লোকটা কিন্তু আর কাউন্টার করতে পারছে না। এর সময় তার সময় জুড়ে নিয়ে পাথর একবার মানে 5 লাখ ঘন্টা ইনকাম হচ্ছে। ইনার কি হবে, আমার কি হবে, তার কি হবে? প্রত্যেকে একটা করে কাউন্টার 8-10 ঘন্টা বাঁধা আছে। এই জায়গাটাকে এই ডাইরেক্ট সেলিং এসে আমাদের ওপেন করেছিল যে ডিসেন্ট্রালাইজেশন মানে আর্থিক বিকেন্দ্রীকরণ করবে। মানে আর্থিক সেন্ট্রালাইজেশন মানে হচ্ছিল বড় বড় কোম্পানি, একে আমরা বলছি ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ আমি ফ্র্যাঞ্চাইজি নিলাম। আজকে আপনি যদি হলদিরাম দেখেন, ফ্র্যাঞ্চাইজি রেগরক, ম্যাকডোনাল্ডস। এই ম্যাকডোনাল্ডস রেগরক ইনি কি করেছিলেন, উনি একটা সিস্টেম তৈরি করেছিলেন যে আমার এই দোকান যে নেবে, যে কাউন্টারটা করবে, তাকে কিন্তু আমি 2% দেবো, আর 100% আমার ইনকাম হবে। অর্থাৎ 98% আমার, 2% তার।
এই কনসেপ্টটাকে লাগিয়ে কিন্তু উনি কিন্তু ডিরেক্ট সেলিংয়ে বিরাট একটা জায়গায় পৌঁছে গেছে। অর্থাৎ আস্তে আস্তে এই ডিরেক্ট সেলিংটা এলো কোত্থেকে, এটা আপনাকে ভাবতে হবে যে আমরা ওই কাজ করছি না যে টাকাটা পুরো আমার কাছে চলে আসবে। এখনো সবার আমাকে টিভি করতে বলছো না, আপলাইনার ব্যাপক তাই অভাব পড়ে গেছে, আমাকে এই বলে তোমার লয়ালটি করা হয়নি, নির্ঘাত আপলাইন কোথায় পেনপিনে আটকে আছে। এই জায়গাগুলো তখন চলে যাবে যখন আমার মনের ভেতরে আসবে যে এই কোন ডাইরেক্ট সেলিংয়ের মধ্যে আমরা আছি। আস্তে 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 আমাদের কিন্তু নিজেদেরকে আমরা কিন্তু আমি এবং আমার সাথে আমার অ্যাসোসিয়েট যারা আছে তাদের পেছনে লাগতে 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 একটা লিডারশিপ তৈরি হয়ে যাচ্ছে। যে কোনোদিন স্বপ্ন দেখতে শেখেন সেই বিরাট বড় স্বপ্ন, যে কোনোদিন গাড়ি দেখুন মানে যাবে লোকের গাড়ির সাইডে বসে সে কিন্তু ছবি তুলেছে, লোকের গাড়ির সাইডে বসে গেছে, কিন্তু কোনোদিন স্বপ্ন হয়নি যে আমি একটা গাড়ি কিনবো। এই ডিরেক্ট সেলিং এবং নেটওয়ার্ক মার্কেটিং এসে অসংখ্য মানুষকে, হাজার হাজার মানুষকে, আমাদের সবার মানুষকে আমাদের একটা গাড়ি কেনার স্বপ্ন দেখিয়েছে, আমাদের ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়ার স্বপ্ন দেখিয়েছে, আমাদের ঘর আজাদি মোদির যে সব মানে যে আমাদের হচ্ছে সোচ বদলাও, খুদ্ বদলাও, দুনিয়া বদলাও। তার কারণ হচ্ছে এই সোচ বদলানো এখান থেকেই হবে। এই ওয়ার্কশপগুলো আমাদের চিন্তা ভাবনাটাকে বদল করবে, আর এখান থেকেই আমাদের নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের কাজ বদলালে দুনিয়া বদলে যাবে। দুনিয়া আমি বদলাতে পারবো না, কিন্তু আমি আপনি নিজেকে বদলালে সব কিছু বদলে যাবে। এটা এই ডিরেক্ট সেলিং এর নেক্সট স্লাইডটা দাও। এখানে দেখুন কত বড় মার্কেটে আমরা আছি। এখানে হচ্ছে দেখুন 2025 এবং 30, জাস্ট আমি কারেন্টটা বলছি। এখানে আপনি নেক্সটটা দাও। এই 2025-30 কি ঘটতে যাচ্ছে দেখুন। নেক্সট মানে সিএজিআর এর রিপোর্ট, সেখানে বলছে 12 থেকে 15% গ্রোথে চলছে বিজনেস, এবং আগামী দিন যেটা আসছে দেখুন 70,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি, এবং এটা 2025-30-এ 1,00,000 কোটি টাকা পৌঁছবে, 1,00,000 কোটি টাকা। এবং আপনি ভাবুন, কোম্পানি যদি আমাকে 72% দিয়ে দেয়, তাহলে 1 কোটি টাকার 72% কাদের মধ্যে যাবে? আমার আপনার মধ্যে ডিভাইড হবে, এবং আমার আপনার মধ্যে ডিভাইড হলে কার ঘরে টাকা আসবে? এই জিনিসগুলো ভাবতে হবে যে আজকে হচ্ছে না, কাল বললাম কে প্রোডাক্ট ফেরত দিয়ে দিল, কে বললো কাজ হয় না, এগুলো ছেড়ে দিন। কারণ এই রিপোর্টটা দেখুন 1,00,000 কোটি টাকার ব্যবসা হবে 2025 এবং 30। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে যে গ্রোথ রেট চলছে, এই গ্রোথটা আগে ফ্যাকশন ফিগার থেকে দেখে নিয়েছে, কিন্তু আগামী দিন 100% ডিজিটাল মার্কেটিংয়ে নির্ভর হবে, 100%। কারণ এই দোকান, এই চিরাচরিত ব্যবস্থা দেখতে পাবেন না। আজকে ছোট ছোট দেখতে পাচ্ছেন, আজকে রিলায়েন্স এগরাতে চলে গেছে। আপনি কাঁথিতে দেখুন কত সোনার দোকান, যেগুলো কলকাতায় যেতে হতো। তাহলে কাঁথির মধ্যে কি আছে? এত টাকা কাঁথিতে আসছে। কারণ ছোট ছোট ব্যবসায়ীকে বড় বড় ব্যবসায়ীরা কিনে ফেলছে। ছোট ব্যবসায়ী তাহলে কি করবে? এত বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় নাম করা সব চলে আসছে তারা, কারণ ছোট ব্যবসায়ীদের জায়গা নেই। এরপরে যেটা আসবে আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিং এমন একটা জায়গায় যাবে, আপনি দেখবেন প্রত্যেকেই ঘরে ঘরে, আজকে দেখুন না অর্ডার করে আপনি সব কিছু শাড়ি করছেন, জামা কাপড় যা কিছু কিনছে আমরা অর্ডার দিচ্ছি, ঘরে চলে আসছে। তাহলে আগামী দিনে আমি যদি একটা নেটওয়ার্ক তৈরি করি, সেখানে সবাই মিলে ঘরে ঘরে বসে অর্ডার দেবে, আর বিজনেস আমাদের হবে, তার ইনকাম আমাদের কাছে ঢুকে যাবে। শুধু আমাদের স্টেট করাটার দরকার আছে। তো এখানে আরো একটা জিনিস দেখুন যে মানে শুধু মেয়েদের বলছি যে কিভাবে দেখুন 150 মিলিয়ন পিপল ডাইরেক্ট সেলিং এর সঙ্গে যুক্ত আছে অল ওভার ওয়ার্ল্ড বলছে। এখানে দেখুন 90 মিলিয়ন শুধু মহিলা, মানে নিজেদের জন্য জোরে হাততালি দিন। আপনি হয়তো ভাবছেন আমি 90% দেখুন 90 ওমেন ওয়ার্ক, এখানে মহিলারা বেশি সাকসেসফুল। এরপর এটা দাও। তো এখানে হচ্ছে যে এখানে ইন্ডিয়ার ফিগার দেখুন 18 মিলিয়ন ইন্ডিয়ার লোক কিন্তু যুক্ত। তারপরে এখানে দেখুন যে আমাদের এই ঘরটা দেখলে বোঝা যাবে, এই ঘরে দেখুন 10 জন মেয়ে আছে, 11 জন ছেলে আছে। ব্যাপারটা বোঝা গেছে? এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা ম্যাচুরিটি কিন্তু আস্তে আস্তে মেয়েদের দিকে পাল্লা ভারী হয়ে যাচ্ছে, কারণ এই ইন্ডাস্ট্রিতে সব থেকে সফল ওয়ার্কার কিন্তু লেডিস। ব্যাপারটাই আর কেন এসছে, ছোট কথা, আমি রাজনীতিতে যাচ্ছি না, ছোট কথায় আমি বলছি যে আজকে কিন্তু 1,500 টাকা দিদি ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে? এতেই আমরা অনেক আনন্দ। আর আমি একটা ভাবতে পারছি না, একটা মাইলস্টোন করলে আমার ওই টাকাটা আসে, আমি কেন ওখানে ভাববো? আমি একটা ডিরেক্ট সেলিং এর আমি একটা ডাইরেক্টর হয়ে গেলে 5,000 প্লাস পাবো। তাহলে আপনি ভাবুন, আমরা কিন্তু ওইটা নিয়েই শান্তি, সারাদিন আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়, একবারও কাউকে যাচ্ছি না, কারণ অনেকে আছে সিরিয়াসলি নিয়েছিল, সেটা
আর বেকার কেন কষ্ট করবো, বেকার কেন বলতে যাবো। ব্যাপারটা এই আমি বলছি না, একটু আসছে হয়তো ইমিডিয়েট সমাধান। সে বলছে হাজব্যান্ডকে 10 টাকা বলতে 10 বার বলতে হয়, এখানে তো ডেট হলেই টাকা ঢুকে যাচ্ছে, আমরা কাজ করার দিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আমি বলছি ওটা সব একটা জায়গায় লেভেলে আটকে গেলে, কিন্তু নিজেকে বাড়ানোর জায়গা, আরো 10টা লোককে দেওয়ার জায়গা। আমি তো মমতা ব্যানার্জির দিকে আমি আর কাউকে দেবো, কিন্তু আপনি মমতা ব্যানার্জির থেকেও বড়, যেখানে আপনি হাজার হাজার লোককে 1,500 নয় 1,500 1.5 কোটি টাকা পাইয়ে দিতে পারেন, আপনার সেই ক্ষমতা আছে। যদি এই কনসেপ্টটা তাকে দেওয়া যায়, যদি তাকে বিল্ড করানো যায়, আনলিমিটেড ইনকাম করতে পারে, আনলিমিটেড ইনকামের অপরচুনিটি দিচ্ছে। যে আমি পারি না, তুমি পারবে। এই যে জায়গাটা একটা মেয়েদের মধ্যে, সেই জায়গাটা কেন, এটা ঘরোয়া এনভায়রনমেন্ট, এই পরিবেশটা ঘরোয়া। এখানে পরিবার, আমরা এমন পরিবার বলছি, এখানে সবাই আছে, যার ঘরে যাচ্ছে সেটাও এমন পরিবার। আমি সবাইকে বলবো যে মিসেসদের নিয়ে আমাদের যাওয়া দরকার আছে, কারণ আমরা পুরুষরা সচরাচর রান্নাঘরে ঢুকতে পারি না কারোর ঘরে, হ্যাঁ। তো সেখানে মেয়েরা কিন্তু খুব সহজে রান্নাঘরে ঢুকে দিতে পারে। আর একটা লোকের ঘরে যদি রান্নাঘরটা চেঞ্জ করে দিতে পারি, ফুল ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে, ফুল এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখুন, এই গ্লোবালি 74% ওমেন আর 26% মেন নেটওয়ার্ক করছে। দেখুন 74 আর 26 কোথায় চলে এসছে, কারণ মেয়েদের মধ্যেই সেই পাওয়ার আছে, মেয়েদের মধ্যেই সে হচ্ছে। আমাদের ঘরে আত্মীয় পরিজন হলে আমরা কি করি, আমরা বাজার করে দিলাম, এটা লাগবে সেটা লাগবে সেটা লাগবে, তাকে আতিথ্যতা দিয়ে, তাকে সেইভাবে আদর করে, তাকে সেইভাবে রান্না করে, হৃদয় দিয়ে একদম তাকে যে অভ্যর্থনা করা, কিন্তু মেয়েরাই পারে। তো এই বিজনেসের সব থেকে বড় পাওয়ার, বড় কিছু লুকিয়ে আছে এখানে। মানে 1+1 আমরা 2 বলি, কিন্তু এখানে 1+1 হাজব্যান্ড ওয়াইফ মানে 11 জন একটা ফুটবল টিমের মতোই তৈরি হয়ে। তো এই নেটওয়ার্ক, এই মানে ডিরেক্ট সেলিং, এই ব্যাপারটাই আমাকে ভাবতে হবে। টাকা কিন্তু কারোর কাছে যাচ্ছে না, টাকা ঘুরে আসছে আমার কাছে। আমার কাজের মূল্য আমি এখন পাইনি, কিন্তু জাস্ট কিছুদিন আপনি বিল্ড করুন, আস্তে আস্তে টিম তৈরি হোক, আপনি সেখান থেকে পেয়ে যাবেন কি করে আসে। আর এই জায়গাগুলোকে আমাদের কিন্তু ধরতে হবে আস্তে আস্তে। নেগেটিভ আসলে সব কিছু থাকবে, এই নেগেটিভকে আমাদের কিন্তু গায়ে লাগালে হবে, শুধু ভাবতে হবে ওই ব্লাডটা যে না বলে দিল ওটা ওর প্রয়োজনেই বলে না বলে দিচ্ছে। আমি কিন্তু দিতে গেছি, তাহলে আমাকে না বলেনি, কিন্তু ওকে না বলেছে, আমি অপরচুনিটি দিতে গেছি, ও নেয়নি। আজকে কতজনকে ফোন করেছিলেন আপনি, তো আসেনি। উপরওয়ালা না চাইলে পরে হবে না, হ্যাঁ। কিন্তু আপনাদের কি সমস্যা নেই, আমাদের কি সমস্যা নেই, কিন্তু আমরা এসেছি। তো সেই জন্য বলছি প্রত্যেকে যদি এই নেটওয়ার্ক মার্কেটিং, এরকমই ডিরেক্ট সেলিং, সব থেকে বড় পাওয়ারের মধ্যে আমরা আছি। সারা পৃথিবীর সব থেকে বড় পাওয়ারফুল অর্গানাইজেশন হচ্ছে নেটওয়ার্ক। এবং একে এই জন্য এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ইকোনমিক ওয়ান্ডার অফ 21st সেঞ্চুরি। একবিংশ শতাব্দীর বিশ্ব এই কনসেপ্ট, একবিংশ শতাব্দীর বিশ্ব এই কনসেপ্ট। কারণ কিভাবে একটা লোক থেকে আরেকটা লোক, 2 থেকে 4 থেকে 8 থেকে 16 থেকে দ্রুত বেড়ে যাচ্ছে, এবং যেটা আমি আপনি কেউ স্বপ্নেও ভাবতে পারবো না যে কিভাবে হচ্ছে। আজকে এই দেবতোষ বাবু আছেন, আজকে এনারা বুঝতে পেরেছেন পাওয়ার অফ নেটওয়ার্কিং এর ক্ষমতা। এখানে কিন্তু সেই জায়গাগুলো আছে যে যেখানে লো ইনভেস্ট করবো, আমার কোনো জায়গার দরকার নেই, আমার কোনো ইন্ডাস্ট্রি করার দরকার নেই, আমার কোনো দোকান করার দরকার নেই, আমার কোনো লোক রাখার দরকার নেই, আমার কোনো মানে ম্যাক্সিমাম প্রোডাকশন বিক্রি হয় কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। এখানে কিন্তু আমরাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমাদের কোনো অ্যাডভার্টাইজের লোকের দরকার হয় না। তাহলে এই যে আমরা সব কিছু করছি, পাওয়ারটাই তো নেটওয়ার্কের পাওয়ার, এবং এটাই তো ভগবান আমার মধ্যে দিয়েছে যে আমি আর 5টা লোককে বললেই তো কাজ হয়ে যায়। আপনি দেখুন মোদি ঘুরে ফিরে ওই পঞ্চপাণ্ডবদের মতোই এনেছে। 50% আমি অ্যাসোসিয়েট অফ ডাইরেক্ট সেলিং বলেছি। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যে সুবিধাগুলো, অর্থাৎ আমরা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আমাদের যা যা করে অ্যাড, যেটা আগে ছিল না এখন কিন্তু সেগুলো চলে আসছে। তো সেই জায়গাগুলো আছে, জাস্ট এটার পরে আলোচনা করা যাবে একদিন, কারণ এখানে অনেক স্পিকাররা আছেন, হ্যাঁ। আর ডিরেক্টলি এইটা হচ্ছে যে বিকাম টু এ লিডার, ডাইরেক্ট সেলিং বিজনেস, টপ লিডারশিপ। আমি সেটা বললাম যে আজকে আমার ভেতরে সেই ক্ষমতা আছে, আমি নিজেই জানতাম না। আপনার ভেতরে কি ক্ষমতা আছে আপনি নিজেই জানেন না, কারণ সবাই ওয়াকিবল নেই। সেই প্ল্যাটফর্মে ফেলে দিলে পরে আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমার ভেতরে সেই ক্ষমতা আছে। কিন্তু আমরা নিজেকে, কারণ ওই অ্যাসোসিয়েশনে যাইনি তো কোনোদিন, এই পজিটিভ অ্যাসোসিয়েশন। আজকে যখন বড় বড় মিটিংয়ে যাই, আজকে যখন প্রমোদ জি দীপক স্যারের কাঁধে হাত রেখে বলছে আমি তোমার সাথে আছি, তাহলে আপনার কয়েক কোটি টাকার মালিক আজকে সেই কাঁধে হাত দিয়ে বলছে আমি তোমার পাশে আছি। কিন্তু এখানে আমাদের এই প্রচলিত যে বিজনেসে কনভেনশনাল ওয়েতে যে কোটিপতি লোক তার পাশে যেমন, এখানে 10,000 চিন্তামণি মণ্ডল কি আজকে মন্ত্রীকে 1 মিনিট দেখা করবেন বলুন, হবে না, কারণ আমাদের কাছে ওর মূল্য নেই। কিন্তু আজকে প্রমোদজি বলুন, আজকে বড় বড় লিডাররা বলুন, তারা কিন্তু আমাদের ভিতরে যে আগ্রহটা আছে সেটাকে দেখতে পাচ্ছে। পাওয়ার অফ
পাওয়ার অফ নেটওয়ার্ক। তো এই পাওয়ার অফ নেটওয়ার্ক আরেকটা জিনিস ভাববেন, যেটা মনে হয় যে সত্যি সত্যি অনেক আপনারা যারা দীর্ঘদিনে ছিলেন, বহু ভালো ভালো প্রফেশনাল লোক, বহু ভালো ভালো এডুকেটেড লোক, তারা কিন্তু আমার সঙ্গে আসছে, যারা কিন্তু হয়তো আমার কথা বলার সাহস ছিল না আমাদের সাথে। হ্যাঁ, একদিন ভাবিনি যে এই লোকগুলো আমার টিমে আছে। এইটাকে জাস্ট টিমটাকে আমরা কিন্তু অনেক অবহেলা করি। হ্যাঁ, অনেকে অবহেলা করে চলেছি। আমার অনলাইনকে আমি ঠিক সার্ভিস দিচ্ছি না, আমার একে আমি কিন্তু আমার যে টিম মেম্বার আছে সে বলছে আমারও সকাল থেকে একটু প্রোডাক্টিভ হয়েছে, মানে আজকে আমি ব্যস্ত আছি, সে কোনো মতেই শুনছে না। যাই হোক, এই যে ব্যাপারটা, কিন্তু এটা কখন হবে? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এখনকার ইয়েতে আপনি বুঝে গেছেন যে আমি যদি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখি, তাহলে কত টাকা মানে ইন্টারেস্ট পাবো, ব্যাংকিং ইন্টারেস্ট রয়েছে গড়ে। সব বলুন, 1 লক্ষ টাকা রাখলে কত টাকা পাবো? কত টাকা? মানে এমনি এমআইএস বলুন না, এমআইএস 500 টাকা, 700 টাকা। আচ্ছা, উনি বলেন 700 টাকা, তাহলে এই টাকাটা প্রত্যেক মাসেই আসবে, ওটা বাড়বে না। এবারে আমাদের এই নেটওয়ার্কে আমরা যে অ্যাসোসিয়েটদের এনেছি, আমি কেন গুরুত্ব দিচ্ছিলাম সেটা বোঝানোর চেষ্টা করি। আমার মোদিকেয়ার থেকে 700 টাকা আসে, আমার মোদিকেয়ার থেকে 700 টাকা আসে। তাহলে যে লোকগুলো এসছে, ধরুন এই দাদা, আমি, এই দিদি, এরা কাজ করে আপনার 700 টাকা আসছে। আপনি কি কখনো মনে করেছেন আমার ওই ব্যাংকের 1 লক্ষ টাকার মধ্যে এই 4 জনই আমার 1 লক্ষ টাকা দিচ্ছে? রাইট, এক্সেলেন্ট। এই 4 জন আপনার ব্যাংক 1 লক্ষ টাকাই থাকবে, আমি চলে গেলে আরো কেটে নিয়ে নমিনিকে টাকা দেবে, কিন্তু এই 4 জন আমার ফ্যামিলি, আমার ফিউচারকে দেখবে। সেইটা আমরা একবার মাথায় নিচ্ছি। আমি ডিরেক্ট সেলিং এ 5,000 টাকা পাচ্ছি, মানে ডাইরেক্টর হলে। এবার 5,000 টাকা মানে কত লাখ টাকা রাখতে হবে? 70 কি 1 লক্ষে 500 টাকা, 700 টাকা বলেছে, 7 লাখ 8 লাখ। তাহলে আমি যখন ডাইরেক্ট হয়ে 5,000 টাকার চেকটা পেয়েছি, কখনো কি ভেবেছি যে যাদের জন্য আমি এলাম ওরাই হচ্ছে আমার 7 লক্ষ টাকার আছে? এইটা আমরা জানি না বলেই কেউ ফোন করলে ধরি না, কেউ প্রোগ্রাম করলে যাই না, কেউ বলে তুমি চলে যাও, দীপকবাবু আছে ওখানে চলে যাও, কিন্তু আমি যাচ্ছি না। কিন্তু আমি ভাবছি না এই লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাসেটটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। কারণ হচ্ছে এই অ্যাসেটগুলোই আমাকে আমার ফিউচার, এরা কিন্তু আমার জন্য আসেনি, আমি তো পেয়ে যাবো নারকেল গাছ লাগানোর মতো। মানে আমি যে নারকেলটা খাচ্ছি আমার দাদু লাগিয়েছিল, সে খেতে পেয়েছে কিনা জানি না, তারপরে তার ছেলে খেয়েছে, আমার বাবা খেয়েছে, আমি খাচ্ছি, আমার ছেলে খাচ্ছে। এই বিজনেসটা তাই, আজকে লাগালে কাল ফল আসবে না। কিন্তু এইটা হচ্ছে, এটা বলতাম, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এই মাস থেকে। এখন হচ্ছে আপনি যা বাজার করবেন টাকা আসা শুরু হয়ে যাবে, মাইলস্টোনের দরকার নেই, 20 বিক্রি করলেই টাকা। মানে কত ইজি, কত সহজ, কত কিছু করে আমাদেরকে কিন্তু জাস্ট একটু বড় হওয়ার সুযোগ করে দিচ্ছে। মানে আমাদের কিছু বলার জায়গা নেই, খালি জাস্ট মুখ খুললেই হবে। মানে দোকানে একবার শাটার খুললে হয়, আপনার শাটার দুটো ঠোঁটটা খুললেই হয়ে যাবে, এটাই আমার শাটার। শাটার বন্ধ থাকলে কিছু হবে না, খালি শাটারটা খুলুন, দেখবেন এই বিজনেসের ম্যাজিক। আর এইখানে যেটা আছে, আচ্ছা, একটা সিস্টেম যেটা আমরা তৈরি করছি, দীপকবাবু আছেন, আস্তে আস্তে করে আমরা একটা সিস্টেম আনছি। বিভিন্ন রকম ভাবে আমরা কিন্তু প্রোগ্রাম এনে প্রত্যেককে অ্যাচিভমেন্টের জন্য একটা বারবার করে আমরা চেষ্টা করছি, এবং টার্গেট নেওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকটা মানুষকে শুধু একটা বলে দেন। আজকে যখন এই মিটিংয়ে এসেছিলেন, ভেবেছিলেন কী হবে না হবে কিছু জানি না, কিন্তু ফিরে যাওয়ার সময় একটা জিনিস নিয়ে যাবেন, যে হ্যাঁ ওরা যদি পারে আমরাও পারি, এবং আমাকে করতেই হবে। কারণ এইখানে ছোট্ট একটা জিনিস, যেটা কেন মেয়েরা সাকসেস, কারণ ছেলে মেয়ের জন্য আমরা সত্যি ভাবছি, কিন্তু মায়ের মতো আমরা কিন্তু ভাবতে পারি না। ওই জন্য ছেলে ফোন করে কথা বলে মাকে দাও, কারণ মাই সব কিছু ভাবতে পারে। কারণ এই জন্যই ছেলে মেয়েদের চিন্তা করে, কথা চিন্তা করে, তার এডুকেশনের কথা চিন্তা করে, তার এই কথা চিন্তা করে কিন্তু আমাদের ভাবতে মনে হয় যে আজকে যাবো না, যদি একবার ভাবুন যে আজকে যদি না যাই, আজকে যদি কাজটা না করি, আজকে যদি প্রোগ্রামটা না করি, এখন ছেলে হয়তো কাঁদছে, এখন ছেলে হয়তো বলছে যে না আজকে যেতে হবে না, কিন্তু দুদিন পরে সে যখন বড় ইনস্টিটিউশনে পড়তে যাবে, সে যখন বলবে যে না আমার এই টাকাটা দরকার, আমরা দিতে পারবো না, সেদিন কিন্তু চোখের জলে ভিজতে হবে। আজকে যদি একটু নিজেকে ঘামের জলে ভেজাই, ভবিষ্যতে চোখের জলে ভিজতে হবে না। আর আজকে যদি মানে কমফোর্ট ফিল করি, একটু ফ্যানের নিচে বসে গেলাম, এই রোদ নিচে বেরাবো না, সেদিন কিন্তু চোখের জল। যাই হোক, সবাই আছে, বেশি কিছু করবো না, জাস্ট মানে পাওয়ার অফ নেটওয়ার্কের ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে।
যেখানে সমস্ত কিছু রেডি, প্ল্যাটফর্ম রেডি, প্রোডাক্ট রেডি, কাজ রেডি, কার কি প্রোডাক্ট কোনো কিছু আমাদের করতে হচ্ছে না, জাস্ট রেডি জিনিসটা জাস্ট খুলে পৌঁছে দিয়েছি। এবং তার ভালোর জন্যই বলছি, তাতে লোক না বলবে, হ্যাঁ বলবে, কোথায় বলবে। এবং আরও একটা সুবিধে দেখুন যে এখানে আমরা সোর্স বাড়াই না, যে অনেক সোর্স, মানে আমার 100 টাকা এক জায়গা থেকে আসছে, এটা ভালো না 100 টাকা 100টা জায়গা থেকে আসছে, এটা ভালো, কোনটা বেটার মনে হয়? 100 টাকা এক জায়গা থেকে আসছে এটা ভালো না 100 টাকা 100 জায়গা থেকে আসছে, কোনটা ভালো মনে হয়? 100 জায়গা। কারণ এটা শুধু আজকে নেটওয়ার্ক ভাবাইনি, কিন্তু আমাদের ঘরে যখন কারেন্ট ছিল না তখন ছিল পাখা ছিল, আমার ঘরে যখন কারেন্ট ছিল না তখন ল্যাম্প ছিল। এখন কি ল্যাম্প নেই? এখন আমরা ল্যাম্প মোমবাতি হেঁটেছি, দেশলাই আছে, কারণ এ কখন চলে যাবে আমি জানি না। অর্থাৎ একটা সোর্সে ডিপেন্ড করে যে ইনকাম হয়েছে, সে কখন বন্ধ হবে আমি জানি না, কিন্তু আমার ওই অল্টারনেট সোর্সগুলো আমি কিন্তু রেখেছি। আপনি যখন রুটি ভাজছেন 10 জন খাবে, 10টা রুটি আপনি 2টো বেশি রাখছেন। ঘরে যখন ঠাকুমারা চাল নিতে মুঠা চাল আলাদা তুলে রাখতেন। অর্থাৎ এটা কিন্তু আমাদের ব্লাডে আছে, ইনহেরিটেবল। কিন্তু আমরা আজকে যে ডায়েট সাইন্টিস্টে বোঝাচ্ছে তা নয়, কিন্তু আজকে আন্দোলন দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আজকে একটু ডিজিটালি চেঞ্জ হয়ে ওই জিনিসটাই করতে হবে। এক্সট্রা ইনকাম দরকার আছে, এক্সট্রা যা কিছু এখন দুজনের ইনকামও কুলাচ্ছে, মনে হচ্ছে আরো। আবার কিছু জন আছে ইনকাম বাড়াবে বলে, আমি ইনকাম করতাম আর মিসেস ইনকাম করছে, আরেকটা বিয়ে করে আরেকটু বেড়ে যাবে, কিন্তু চাকরি করা বিয়ে করলাম আরেকটু বেড়ে গেল, আরেকটা বিয়ে করলাম আরেকটু বেড়ে গেল, তারপরে দেখা গেল সে আর নেই, এই 4টে এসে 4টা এক্সট্রা গেছে, ইনকাম করা হয়ে গেল। হচ্ছে ইনকাম বাড়ানোর রাস্তা খুঁজতে হবে কিন্তু। আর এতগুলো আমি জয়েন করি, ধরুন এইটা হচ্ছিল বলে ইনকাম বাড়াবো বলে আজকে কিন্তু আমি এটা মোদির সঙ্গে রিলেটেড আছে বললাম। আজকে কিন্তু 16টা লেগ 18টা লেগ বাদ দিয়ে দিয়েছি, শুধু ইনকাম বাড়াবো বলে আমরা এটা কিন্তু লেগ তৈরি করছি, আর আমরা আমাদেরকে ভুলে যাচ্ছি। ও তো পেরে গেছে না, আমি আরেকটা করি। এই জায়গাটাকেও কোম্পানি বুঝেছে, বুঝে কিন্তু 4টে লেগ করেছে। 4টে লেগ আর আমি কি 5 জন, অর্থাৎ আমি পঞ্চ পাণ্ডবের কথা ভাবি। এই পঞ্চ পাণ্ডব কিন্তু আমি আর 4টে লোক মিলে হয়ে যাবে। এই 4 জনকে সব জায়গায় লাগে, তার দিতেও লাগবে, 4 জন লাগবে, নাহলে যেতে পারবো না। পরিচিত হোক অপরিচিত মারা গেলেও 4 জন লাগবে, সে ঠিক চলে আসে। হ্যাঁ, তো এই জন্য বলছি আমি আর আমার 4 জন মিলে যদি পঞ্চপাণ্ডব হয়ে যায়, তাহলে পঞ্চপাণ্ডবকে পরিচালনা করেছিল কে? পঞ্চপাণ্ডবকে পরিচালনা করেছিল কে? আমাদের আপলাইনও পাঠিয়ে দিয়েছে। ওরাই কিন্তু আমাদের কাছে ভগবান, ওরাই কিন্তু হাত ধরে সব কিছু দেখাচ্ছে, আমি শুনছি। এবার কৃষ্ণ কেন বলছে অর্জুন, মানে ঠিক চলছে না, আমার দাদু দাঁড়িয়েছে, আমার দেবী দাঁড়িয়েছে, আমার আত্মীয়, আমার কিন্তু যে প্ল্যান করেছে সে তো জানে, এই জন্য বলছি। তো সেই জন্য আমাদের আপলাইনের অনেক কথা কষ্ট মনে হবে, অনেক কথা মনে হবে, শুধু আবার ডাকছে, আবার এ করবো, আবার এ করবো, ওগুলো ছেড়ে দিন। আপলাইন যেটা বলছে আমার ভালোর জন্য বলছে, কারণ পঞ্চপাণ্ডব নিজেকে সাবমিট করেছে। এখানে সব থেকে লাস্ট কথা হচ্ছে, কারোর প্রতি আমার ইগো থাকতে পারে, কারোর প্রতি আমার রাগ থাকতে পারে, কারোর প্রতি ঝগড়া থাকতে পারে, কিন্তু আমি বিজনেসে আপলাইন সে আমার আগে এসেছে, এবং সে যেটা বলছে আমাকে সেটা শুনতে হবে। কারণ আমি কিন্তু তার জন্য বিজনেস করছি, আমি করছি আমার ফ্যামিলির জন্য। অর্থাৎ আমার যে মিশন, গাড়ি, আমার ফিউচার, আমার ফ্যামিলি ফিউচার, আমার ছেলের ভবিষ্যৎ, আমি তার জন্য করছি। অর্থাৎ সাবমিট টু এ মিশন, নট এ পার্সন। আমি পার্সন শঙ্করবাবুর কাছে সাবমিট করছি না, কিন্তু আমি আমার ড্রিমটাকে সাবমিট করছি, আমার ফিউচারটাকে সাবমিট করছি, আমার মিশনটাকে সাবমিট করছি। তো এইটাই জাস্ট বলার ছিল। খুব ভালো লাগলো।